আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য, একত্রিত হওয়ার। আমরা আলোচনা করতেছিলাম তাবুক যুদ্ধ সম্পর্কে। আমরা আলোচনা করছিলাম যে তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদের দ্বারা আক্রমণের শিকার হয়েছিলেন, তখন 12 জন মুনাফিক তাকে হত্যার জন্য চেষ্টা চালায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12 জন মুনাফিক। তো যদিও সাহাবীরা হঠাৎ চলে আসার কারণে ওরা আর সফল হতে পারেনি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মুখ ঢাকা ছিল। তো সাহাবীরা যখন তাদেরকে পিছনে তাড়া করেন, তারা এসে আবার সবার সাথে মিলে যায়। যেহেতু তারা মুনাফিক ছিল, তো মুসলমানদের মধ্যেই ছিল, তো তারা এসে আবার সবার সাথে একসাথে মিশে একাকার হয়ে গেল, তো কেউ চিনতে পারলো না কে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন এদের নাম, এবং তিনি নামগুলা শেয়ার করেন একজন সাহাবীর সাথে। কোন সাহাবী? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি একমাত্র সাহাবী যিনি মুনাফিকদের নাম সম্পর্কে জানতেন, এবং এই ছিল ঘটনা যে তাকে রাসূলকে আক্রমণ করা হয়েছিল, এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তার নামগুলো জানতে পারছেন, এবং জানার পরে তিনি সাহাবীর সাথে শেয়ার করেছেন, শুধুমাত্র একজন সাহাবীর সাথে, হুযায়ফা ইবনুল ইয়ামান। তো এই জন্য তাকে বলা হয়তো সাহেবুস সির, অথবা সিররুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা রক্ষাকারী। তো সাহেবুস সির মানে গোপনীয়তা রক্ষাকারী সাহাবী, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা রক্ষাকারী। তিনি কাউকে আর বলেননি নামগুলা, তিনি নামগুলা কাউকে আর কখনো বলেননি। সাহাবীরা যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, তিনি চাইতেন যে নামগুলো জানতে চাইছেন, তখন যখন তাকে বলা হলো যে না, আমিও নাম বলবো না, বলছেন অ্যাটলিস্ট আপনি বলুন তো আমার নাম আছে কিনা এই লিস্টের মধ্যে। যদি আমার নাম না থাকে, অন্তত আমি নিশ্চিত যে আমি। তো চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী, আজিম সাহাবী, কত বড় মাপের সাহাবী, সুবহানাল্লাহ। এই আবু বকর ওমরের পর থেকে বড় তো মুসলমান আর কি, নবী রাসূলদের পরে তো এদের থেকে বড় আর কোনো মুসলমান হইতে পারে না, কোনো লোক হইতে পারে না। তো এরকম লোক, এরকম কঠিন আজিম সাহাবী, তিনি নিজের শিওর না যে আমার মধ্যে নিফাক আছে কিনা। আর আমরা আমাদের অন্তরের গ্যারান্টি দিয়ে দিই, না না না, আমি অহংকার বশত এটা করি না, আমার মধ্যে অহংকার নেই। আমরা বলি না এটা, যেমন টাকুর নিচে কাপড় পরছেন, না না না, আমার মধ্যে অহংকার নেই, আমি অহংকার বশত এটা করি না। আমরা আমাদের অন্তরের খবর বলে দিই সবাই, অথচ সাহাবীরা জানতেন না ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে নিফাক আছে কিনা, তিনি জানতেন না। এবং এটা নিয়ে সবাই ওই দিন বাজার বসে বলতেছিল কি, যে নিফাকের যে মুনাফিকের যে চিহ্নগুলো, আলামতগুলা, এগুলা আপনি বিশ্লেষণ করে দেখবেন সবার মধ্যে কিছু না কিছু বিদ্যমান আছে। কারণ আমাদের সবাই কম বেশি আমরা মিথ্যা কথা বলি, আমরা মনে করি ছোটো মিথ্যা, এটা ব্যাপার না, অসুবিধা নেই। অথবা আমরা কথা দিয়ে কথা রাখি না, অথবা আমরা ওয়াদার খেলাপ করি। এই ছোট ছোট অনেকগুলো সবার মধ্যে আছে। তো নিফাকের লক্ষণ সবার মধ্যে আছে। তারপর রাসূলুল্লাহ কি বলছে হাদিসের মধ্যে, ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না সেগুলো থেকে মুক্ত হয়। তাহলে আমরা সবাই নিফাকের মধ্যে নিমজ্জিত। মুনাফিক বলতেছি না, নিফাকের চিহ্ন, আলামতগুলো। সেই জন্য আমাদেরকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে হবে। রাসূলুল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন মুনাফিক থেকে বাঁচার জন্য, মুনাফিকি থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, জানেন না, দোয়া শিখিয়ে দিচ্ছেন না। তো এগুলো আমরা দোয়া করতে হবে সবসময়। আপনি যদি মনে করেন যে না, আমি তো শিরক করতেছি না, না, এটা কেউ জানে না, ভুলে শিরক হইতে পারে, জানায় অজানায় আপনার ইচ্ছা অনিচ্ছা শিরক হইতে পারে, আপনি তো বুঝতেছেন। এই জন্য আমাদেরকে দোয়া করতে হবে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যে আল্লাহ আমার জানা অজানা যত শিরক আছে আমাকে মাফ করে দিন, ছোট বড় ছোট জানা অজানা শিরক থাকলে আমাকে মাফ করে দিন। এগুলো এই জন্য এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিন্তু সফর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর হতে মদিনার দৃশ্য দেখতে পেলেন, তখন তিনি বললেন, তাবা এবং উহুদ এগুলো হচ্ছে সেই পর্বত যা আমাদেরকে ভালোবাসে, আমরাও যাকে ভালোবাসি। তো এটি একটি হাদিসের মধ্যে আসে, বুখারী মুসলিম একটি হাদিস, রাসূল বলছেন উহুদ আমাদেরকে ভালোবাসি, আমরা উহুদকে ভালোবাসি। আবার এখানে তিনি বলছেন যে ওই মদিনার দিকে তাকিয়ে বলছেন তাবা, মদিনার একটি নাম হচ্ছে তাবা, একটি নাম হচ্ছে তিব। মদিনার কয়েকটি নাম আছে, তার মানে একটি হচ্ছে মদিনা, তারপরে একটি নাম হচ্ছে, আগের নাম কি ছিল, ইয়াতরিব, ওই ইয়াসরিব। আর আরেকটি নাম হচ্ছে তাবা, আরেকটি নাম হচ্ছে তিব। এগুলো হচ্ছে মদিনার নাম, আরও কয়েকটি নাম আছে মদিনার। এগুলো হচ্ছে সেই পর্বত যা আমাদেরকে ভালোবাসে এবং আমরা যাকে ভালোবাসি। এদের রাসূলুল্লাহ যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংবাদ পৌঁছে গেল, তখন মহিলা এবং কিশোররা ঘর থেকে বের হয়ে এসে তাকে এবং সাহাবীদেরকে খুশামদীদ জানিয়ে ওই কবিতাটি আবৃত্তি করছিলেন, যেটা আমরা বলছিলাম আগে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। এবং এটা আমরা আগেও দেখতে করছি অনেকবার। সানিয়াতুল ওয়াদা হচ্ছে ওই তাবুক থেকে আসার পথে মদিনা ঢোকার আগে যে পাহাড় পাওয়া, যেখানে একটি পাহাড় আছে, উপত্যকা, সানিয়াতুল ওয়াদা। এবং ওই জন্য ওই কবিতা বলেন বা গান বলেন, এটি তখন প্রযোজ্য, যদি এটা সহি হয়েও থাকে তো সেটা ওই সময়কার জন্য প্রযোজ্য। মক্কা থেকে মদিনা আসার সময়কার না, এটা হচ্ছে তাবুক থেকে মদিনা ফিরে আসার পথে এই সঙ্গীত বা কবিতা যেটাই বলা হোক। তো এই জন্য এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, প্রত্যাবর্তন করেছিলেন রমাদান মাসে। তো এই সফর ছিল পূর্ণ 50 দিন, মানে পুরা প্রায় 2 মাস।
রজব মাসে গেছেন এবং রামাদানে ফিরে আসছেন। এটি ছিল প্রায় 50 দিনের সফর। 20 দিন ছিলেন তাবুকে এবং 30 দিন ছিল পথে যাতায়াত, যাইতে 15 দিন আর আসতে 15 দিন, আর তা ওখানে তিনি অবস্থান করছিলেন 20 দিন। তাবুককে অভিযান ছিল তার জীবনের সর্বশেষ সশরীরে যুদ্ধ অভিযানে অংশগ্রহণ করা। তারপর তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করেন। আসলে তাবুকের পরে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন হয়নি। তাবুক যুদ্ধের পরে, তাবুকে যদিও যুদ্ধ হয়নি, কিন্তু তাবুক যাওয়ার পরে এই রোমানরা যেহেতু মানে সব করেনি, ওরা আসেনি যুদ্ধ করতে, এবং এতে করে মুসলমানদের অনেক বেনিফিট হয়েছে, মুসলমানরা অনেক লাভবান হয়েছে, এবং আশেপাশের অনেকগুলা কবিলা, অনেকগুলা গোত্র এবং অনেকগুলা মানে কওমের সাথে সিলাহ হয়েছে, মানে সমাধান হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। ওরা এসে মুসলমানদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে এবং ওরা ওই কর দানে মানে করছে, রাজি হয়েছে, এবং তারা কর দিতে রেডি হয়ে তারা রসুলের সাথে স্বীকৃতি ওই অঙ্গীকার করছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। তাবুক যুদ্ধ ছিল অনেক লাভবান, মানে মুসলমানদের অনেক বেনিফিট হয়েছে। যুদ্ধ না হওয়ার পরেও ওইটা মুসলমানদের বিজয় বলা হয়, এবং এইটার কারণে যে মুসলমানরা যে বিশাল একটি মানে সংখ্যা দেখাইতে পারছে, 30,000 লোক নিয়ে গেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে করে মুসলমানদের শক্তি সবার সামনে প্রকাশ হয়ে গেল। পুরা জাজিরাতুল আরবের মধ্যে আর কারো মনে কোনো সন্দেহ না যে মুসলমানের বা ইসলামের শক্তির ব্যাপারে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আজমিয়ত, বরত্বের ব্যাপারে কোনো সন্দেহ রইল না। তারা সবাই যারা ছোটো ছোটো যারা শত্রুতা পোষণ করতো এবং এরা আর শত্রুতা থেকে বিরত থাকলো। যারা তাবুক যুদ্ধতে পিছনে রয়ে গেছেন, কিছু লোক তাবুক যাওয়া থেকে পিছনে ফিরে গেছেন। আমরা বলছিলাম যে কিছু কারণ ছিল। ওটা ছিল প্রখর গ্রীষ্মকাল, প্রখর রোদের সময়, গরমের সময়, ফসল পাকার সময়, তারপরে মানুষের হাতে টাকা পয়সা ছিল না, তারপরে এই কঠিন রোদের মধ্যে কেউ বাইরে যাওয়া সম্ভব ছিল না। তো এই জন্য অনেকে যাইতে চায় নাই, অনেকের পশু ছিল না, অনেকের মানে ঘোড়া বা উট ছিল না, যাওয়া সম্ভব ছিল না, যাইতে পারে নাই। অনেকে আবার ইচ্ছে করেও যায় নাই। তো এরকম কিছু লোক, যারা মুনাফিকরা যারা পিছনে রয়ে গেছে, তা তো রয়ে গেছে অনেক মুনাফিক। মুসলমানদের মধ্যে কিছু লোক যারা যাওয়ার ইচ্ছা থাকলেও যাইতে পারেনি, তখন তার কাছে যেমন অনেকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো বাহন নাই, যে আপনি আমাকে বাহনের ব্যবস্থা করে দেন, আমি যাইতে চাই। তিনি বলছেন আমার তো কিছু করার নাই, তো তিনি বাহন দিতে পারেন, ওই লোক যাইতে পারেন, এরকম হয়েছে। আবার আমরা বলছিলাম এক সাহাবী আবু যর আল গিফারি, তিনি কোনো বাহন ছাড়াই একলাই হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন, যেখানে উঠে করে 15 দিন যাওয়ার রাস্তা, তিনি একাই হেঁটে হেঁটে রওনা দিচ্ছেন। সুবহানাল্লাহ, এরকম সাহাবী ছিলেন। কিন্তু এদের মধ্যে আবার কিছু লোক ছিলেন যাদের পয়সাও ছিল, সামর্থ্য ছিল, সবই ছিল, কিন্তু তারপরেও তারা যান নাই। মানে মনের মধ্যে একটা দুর্বলতা ছিল, ইমানের দুর্বলতা থাকি, অনেক সময় মানুষের অনেক দুর্বলতা আসে। তো তার দুর্বলতা ছিল, তাদের 3 জনের এরকম ছিল, 3 জন যারা দিনদার ছিল, মুসলমান ছিল, এবং তাদের যাওয়ার ইচ্ছাও ছিল, এবং যাচ্ছি করেও আর মানে ওই যখন শেষ দিন এসে গেলো, যাওয়ার সময় ছিল, তখন তারা আর যায় না সাথে। তারপরেও তারা মনে মনে করছে, ইচ্ছা করছে আমরা যাবো, এই মাত্র শরীক হবো, জয়েন করবো, একটু পরে যাবো, এই করে আর যাওয়া হয় নাই। এরকম রয়ে গেছিল পিছনে 3 জন সাহাবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, মা কানাল্লাহু লিয়াযরাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ মুমিনদেরকে সে অবস্থায় পরিত্যাগ করতে পারেন না যার উপর তোমরা আছো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের পরীক্ষা নেন মাঝে মধ্যে ইমানের পরীক্ষা নিয়ে মুসলমানদেরকে মুনাফিক থেকে এবং মুশরিক থেকে আলাদা করে দেন। অনেক সময় আসে এরকম অনেক পরীক্ষা, যাতে আমাদের ইমানের পরীক্ষা হয়। অনেক সময় আসে এটা এরকম হয় যে আপনার কাছে বিপদ না আসলে আপনি ইমানের পরীক্ষা হবে না, বুঝবেন না। আপনি মনে করছেন আমি খুব ভালো লোক, আমি সত্য কথা বলি, যখন একটা বিপদ আসবে তখন না বুঝবেন আপনি আসলে সত্যবাদী কিনা, তাই না? এমনি আমি খুব ভালো লোক, আমি ওই কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করি না। যখন কেউ আপনার কাছ থেকে কোনো ক্ষতি করবে আপনার, তখন দেখা যায় আপনি আসলে খারাপ কাজ করেন কিনা, তাকে খারাপ কটু আচরণ করেন কিনা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদের পরীক্ষা নেন, পরীক্ষার মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেন। আমরা এমনি ধরেন অনেক সময় 1 টাকা 2 টাকা সবসময় সাদাকা করি, দান সাদাকা করি, এটা কোনো ব্যাপারই না। আমি সবসময় সাদাকা করি, আমি খুব ভালো লোক, আমি খুব সাদাকা করার মতো লোক, তাই না? কিন্তু যখন আমার কাছে টাকা থাকবে না, তখনও কি যদি আমি সাদাকা করি কিনা, যখন আমার সামর্থ্য এরকম থাকবে না, তখন আমি সাদাকা করি কিনা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক সময় অনেকভাবে পরীক্ষা করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে আমি তাদেরকে পরীক্ষা করি ভয়, ক্ষুধা, জীবন মানে জানমালের ক্ষতি দিয়ে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করেন অনেকভাবে। কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ সন্তান নিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ বিবাহের মাধ্যমে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ বিবাহ ছাড়া পরীক্ষা করেন। সুবহানাল্লাহ, এক একজনকে এক রকম আল্লাহ পরীক্ষা করেন। এক একজনের পরীক্ষার প্রশ্নপত্র এক রকম, সবার জন্য একরকম না। তো যে যতটুকু নিতে পারে আল্লাহ তাকে ততটুকু পরীক্ষা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি হাত্তা ইয়ামিজাল খাবিস, আমি তাদেরকে অপবিত্র থেকে পবিত্রকে পৃথক করা পর্যন্ত আমি পরীক্ষা নিব তাদের। কাজে এই যুদ্ধে মুমিন এবং সত্যবাদীগণ শরীক হন। যুদ্ধ হতে অনুপস্থিতি কপটতার লক্ষণ হিসেবে চিহ্নিত হয়।
সুতরাং তখন ঠিক এরকম এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যদি কেউ পিছনে পড়ে থাকতো কিংবা পিছু টান হয়ে থাকতো, তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলে তিনি বলতেন দাউহু ফাইন ইয়াকুনু ফীহি খাইর, তাকে ছেড়ে দাও, যদি তার মধ্যে মঙ্গল নিহিত থাকে তাহলে আল্লাহ শীঘ্রই তাকে তোমাদের নিকট পৌঁছে দিবেন, আর যদি তা না হয় তাহলে আল্লাহ তোমাদেরকে তার অনুপস্থিতির মাধ্যমে শান্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ, দেখেন কীরকম মানে নেতাজি কীরকম হইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম দৃষ্টান্ত, মানে এর থেকে ভালো দৃষ্টান্ত হইতেই পারে না। যখন আর বিশ্লেষণ করবেন বুঝতে পারবে যে এখানে আসলে নেতাগিরি কীরকম হওয়া উচিত। যখন তাকে বলা হতো ইয়া রাসূলুল্লাহ অমুক তো এখনো আসে নাই, তিনি বলতেন নিচ্ছকে লেভিন বি, তাকে ছেড়ে দাও, তার মধ্যে যদি আল্লাহ উত্তম খের ভালো কিছু রেখে থাকেন তাহলে সে আসবে, আর যদি সে না আসে তাহলে তার অনুপস্থিতির মাধ্যমে আল্লাহ তোমাদেরকে শান্তি প্রদান করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে সে যদি না আসে তো আসলে আমার জন্য খারাপ হইতো, তো সে আসবে না, তাহলে এটা আমার জন্য ভালো, আল্লাহ আমার জন্য এটার মাধ্যমে আমাকে শান্তি দেবে এবং তার খারাপ থেকে, তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করবেন। তো এই জিনিসটা যদি নেতা যদি তার অনুচরদেরকে বা সহচরদেরকে সাহাবীদেরকে বোঝান, তো সাহাবীরা কীরকম মানে মুতমাইন থাকবেন, মনের মধ্যে একটা মানে ভালো শান্তি বজায় করবে না? সুবহানাল্লাহ। আবার এই জিনিসটাই আমরা চাইলে ওই কোনো নেতা চাইলে এটাকে আবার উস্কিয়ে দিতে পারে যে হ্যাঁ দেখছো তোমরা, ও আসে নাই, ও খারাপ লোক, তো সাহাবীদের মনের মধ্যে খারাপ ধারণা তৈরি হতো, তাই না? তোমার আবারই হতো। দেখেন নেতাগিরি কীরকম, রাসূল আমাদেরকে কীভাবে শিখাই গেছেন। তো ওই জন্য আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য শিক্ষা আছে, লেসন আছে, এবং আমাদেরকে এখান থেকেই শিখতে হবে। আর কারোর জীবন থেকে আমাদের শেখার কোনো সুযোগ নাই, আর দরকার নেই তো আমাদের। উই হ্যাভ এনাফ ইন দ্য লাইফ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আর কারো ওই যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন আর ওই ওয়াশিংটন বলেন, এদের কাছ থেকে শেখার দরকার নেই তো আমাদের। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাহাবীদের জীবনী আছে, আমাদের সালাফদের জীবনী আছে। সুবহানাল্লাহ, আমাদের কার দরকার নেই আসলে, কিন্তু আমরা এগুলোতে খেয়াল করি না, এগুলোতে আমরা গুরুত্ব দিই না, এগুলোকে আমরা ওই অত মানে কি বলে খেয়াল করি না এই জিনিসগুলোতে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রকৃত ব্যাপার হচ্ছে যে যুদ্ধ হতে সেই সকল লোক অনুপস্থিত ছিল যারা ছিল অপারগ অথবা ছিল মুনাফিক। তো যারা অপারগ ছিল, যেমন আমি বলছি অনেকের বাহন ছিল না, অনেকের সম্পদ ছিল না, অনেকে অসুস্থ ছিল, এরা অপারগ, যাইতে চাওয়ার পরেও যাইতে পারে নাই, এরকম কিছু লোক ছিল। আবার কিছু লোক ছিল যারা যায় নাই, তারা ছিল মুনাফিক। মুনাফিকদের মধ্যে কিছু লোক যারা যাইতে পারে নাই, যায় নাই। মুনাফিকগণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের মিথ্যা দাবি করত এবং দাবির ভিত্তিতে তারা যুদ্ধে শরিক হয়েছিল, কিন্তু যুদ্ধের ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। মিথ্যা অজুহাতে তারা যুদ্ধরত সৈন্যদের পিছনে বসে থাকত। কিন্তু তিন ব্যক্তি এমন ছিল যার প্রকৃতই মুনাফিক মুমিন ছিল এবং কোনো কারণ ছাড়া যুদ্ধে শরিক হওয়া থেকে তারা বিরত ছিল। যেমন বলছিলাম তিনজন মাত্র লোক ছিল, আমরা এটা আলোচনা করছি একদিন ডিটেলস খুতবাতে, পুরো একটা খুতবাই ছিল আমাদের এই তিনজনের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষার মধ্যে নিপতিত করেন এবং পুনরায় তাদের তওবা কবুল করে নেন। এর তাবুক হতে প্রত্যাবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পর সর্বপ্রথম মসজিদে নববীতে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। অতঃপর লোকজনদের জন্য সেখানে বসে পড়েন। এ সময় 80 জনেরও অধিক মুনাফিকের একটি দল উপস্থিত হয়ে নানা ওজর আপত্তি আরম্ভ করে দেয় এবং শপথ করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তাদের ওজর গ্রহণ করে আজ্ঞানুবর্তী হওয়ার শপথ গ্রহণ করেন এবং তাদেরকে ক্ষমা প্রদান করেন। অতঃপর প্রশ্নটি আল্লাহর সমীপে সমর্পণ করে দেন। তো যারা মুনাফিকরা যারা ছিল, তো রাসূল জানতেন যারা মন থেকে আসলে চায় না, তারা এসে বিভিন্ন ওজর পেশ করছে যে আমি ইয়া রাসূলুল্লাহ এই জন্য যাইতে পারি না, ওই জন্য যাইতে পারি না, আমাকে মাফ করে দেন। মাফ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ব্যাপারটা আল্লাহর সাথে, তাদেরকে মাফ করে দিচ্ছেন তিনি। তো যারা মুনাফিক ছিল এদেরকে মাফ করে দিচ্ছেন। তো এখানে অবশিষ্ট তিনজন মুমিন অর্থাৎ কাব বিন মালিক, মুররা বিন রাবি এবং হেলাল বিন উমাইয়া সত্যবাদিতা অবলম্বন করে স্বীকার করেন যে কোনো রকম অসুবিধা ছাড়াই তারা যুদ্ধে শরীক হওয়া থেকে বিরত ছিল। তারা এসে এই তিনজন এসে স্বীকার করেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কোনো অজর আপত্তি ছিল না, আমরা এমনিই যুদ্ধ যাইতে পারি নাই বা যাই নাই, আমাদের ইচ্ছাও ছিল কিন্তু আমরা অংশগ্রহণ করতে পারি নাই। তারা মিথ্যা বলে না যে আমার মানে এইটা ওইটা আপত্তি, অলসতা বা ইমানের দুর্বলতা, অবহেলা। তো তারা আর অস্বীকার করে নেই যে আমরা বা অজর আপত্তি পেশ করেন যে আমার অসুস্থ ছিলাম এইটা ওইটা, তারা সত্য স্বীকার করছে, আমরা ইয়া রাসূলুল্লাহ আমরা অংশগ্রহণ করিনি, আমাদেরকে মাফ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রেক্ষিতে তাদের সঙ্গে কথাবার্তা না বলার জন্য সাহাবীদেরকে নির্দেশ প্রদান করেন। সাহাবীদেরকে নির্দেশ দেন তোমরা তাদের সাথে আর কথাবার্তা বন্ধ, তাদেরকে এই তিনজন। তাহলে দেখেন এখানে একটি ব্যাপার লক্ষণীয়, মুনাফিকদের 80 জনকে মাফ করে দিলেন, কিন্তু সত্য বলা লোকগুলোকে বলেন যে এদের সাথে কেউ কোনো কথা বলবে না, এবং এদের শাস্তি কঠিন শাস্তি ছিল। তাদের সাথে সবার কথাবার্তা বন্ধ ছিল, প্রায় 50 দিন তাদের সাথে সবার কথাবার্তা বন্ধ ছিল। এমনকি তাদের শেষের দিকে এক পর্যায়ে তাদেরকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে বলা হয়েছে, তাদের ওয়াইফকে তাদের সাথে যোগাযোগ মানে কথাবার্তা না বলতে বলা হয়েছে। তো এইরকম কঠিন শাস্তির মুখোমুখি। তাহলে কি বোঝা গেল? আমরা হলে বলতাম মুনাফিকদেরকে মাফ করে দিলেন আর আমাদেরকে মাফ করলেন, সত্য কথা বলি, এটা বলি না আমরা যে আমি একটা ভুল করলাম আপনি আমাকে এই করলেন, আর ও সারাদিন ভুল করতেছে,
তাহলে ভুলের মাত্রা হচ্ছে ভিন্ন হচ্ছে মুনাফিক রাসূল জানতেন যে মিথ্যাবাদী লোক, মিথ্যা বলে, তার মিথ্যা আর হে সবসময় মিথ্যা কথা বলে, আর একটা মিথ্যা কথা বলছে, ও তো এমনি মানে কিন্তু আপনি সত্যবাদী লোক, আপনি যদি না করেন, আপনি যদি মিথ্যা বলেন, তাহলে এটা অপরাধ, এটাকে অপরাধ হিসেবে ধরবো। তো একজন খারাপ লোক, সে খারাপ করতেছে, প্রতিদিন 10টা খারাপ করে, আজকাল 2টা এক্সট্রা করছে, তো তারে আমি 2টার জন্য শাস্তি দিয়েই বাকি, তার তো আরো 10টার জন্য আল্লাহ তাকে এমনি শাস্তি দিবে। আর আপনি ভালো লোক, আপনি কোনো খারাপ কাজ করেন, আজকে আপনি একটা খারাপ কাজ করছেন, আপনার জন্য এটাই অনেক বড় ব্যাপার। তো এইখানে আমাদের জন্য শিক্ষা আছে। তো এরকম এখন যদি কেউ আমরা একটি সবসময় ভালো কাজ করি, একদিন খারাপ কাজ করলাম, আর আপনি এসে আমরা আবার কমপ্লেন করি, হ্যাঁ আমি সবসময় ভালো কাজ করি, এরকম বলে কিন্তু আমরা, আমাদের ছেলে, আমার ছেলেও হয়তো বলবে, আমাদের ঘরেও হয়তো বলবে যে আমি সবসময় ভালো কাজ করি, আজকে একদিন আমি এটা করতে পারি, তুমি ওকে এটা বললা, তাই না? কিন্তু আসলে যারা ভালো কাজ করে এদের জন্যই শাস্তিটা কঠিন, এবং এদের পরীক্ষাটাই কঠিন আসলে। যেমন আমরা ওই বলি ক্লাস 1-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা সমান না। ক্লাস 1-এর পরীক্ষা একদম ইজি, তাই না? ক্লাস 10-এ যত উপরে যাবে তত পরীক্ষা কঠিন হবে, তত কঠিন হবে। তো যে যত ভালো, তার পরীক্ষা তত কঠিন। সুতরাং তাদের বিরুদ্ধে কঠিন বয়কট এবং বর্জন ব্যবস্থা কার্যকর হয়ে গেল। মানুষের মধ্যে পরিবর্তন এসে গেল, পৃথিবী ভয়ানক আকার ধারণ করলো, এবং পৃথিবী প্রশস্ততা থাকা সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, তাদের জীবনের জন্য বিপজ্জনক এক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। মানে তাদের সাথে এখন কেউ কোনো কথা বলে না, তারা মসজিদে যায়, তারা সালাম করে, তাদের সাথে কেউ উত্তর দেয় না, কোনো হাই হ্যালো ভালো আছেন এটা সেটা কোনো কথা নেই তাদের সাথে। এবং এটা আপনি কল্পনা করেন একবার, আপনার সাথে কেউ কোনো কথা বলে না, আপনার ঘরেও কেউ কথা বলে না, আপনার মসজিদে আপনার কেউ কথা বলে না, তো এক পর্যায়ে কী করেন, আপনি মসজিদে আসা বন্ধ করে দেবেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি। তো তাদের জন্য এটা দুনিয়া প্রশস্ততা সত্ত্বেও দুনিয়া সংকীর্ণ হয়ে গেল তাদের জন্য, তাই না? এমনই বিপদের সৃষ্টি হয়ে গেল যে 40 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে আপন আপন স্ত্রী এবং পরিবার পরিজন থেকে পৃথক থাকার নির্দেশ প্রদান করা হলো। যখন বয়কটের 50 দিন পূর্ণ হলো, তখন আল্লাহ সুবহানাহু তাদের জন্য তাদের তওবা কবুল করার সুসংবাদ প্রদান করে আয়াত নাজিল করলেন। তো তার মধ্যে অনেক ঘটনা আছে, আসলে আমরা এখানে তো ডিটেলস না, আমরা আগে আলোচনা করছি। তো 3জন সাহাবী ছিলেন, তাদের জন্য তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার ঘোষণা আসলো। তাদের মধ্যে একজন ছিলেন বয়স্ক, হিলাল বিন উমাইয়া ছিলেন বয়স্ক লোক। তার স্ত্রী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো অসুস্থ, আই থিঙ্ক তিনি অন্ধ ছিলেন, সে তো অসুস্থ, তো তার দেখাশোনার জন্য আসলে আমাকে হেল্প করতেই হবে। তো তিনি বলছেন, তাকে তুমি খাবার দাবার, মানে যেটুকু প্রয়োজন ওটুকু হেল্প করবা, তার বাইরে তুমি কোনো তার সাথে কথাবার্তা বলতে পারবে না, আর বাকি 2জনের ফ্যামিলির সাথে কথা বলা নিষেধ। তো চিন্তা করেন, আপনাকে বলা হলে আপনার পরিবারের সাথে আপনার কথা বলতে পারবেন না, আপনার পরিবারকে বলা হলে আপনি তার সাথে কোনো কথা বলতে পারবেন না। তো এরকম কঠিন ব্যাপার। আর তারা এর মধ্যে তওবা করতে 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 কন্টিনিউয়াসলি তওবার উপরে আসেন। তাদের তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করতে রাজি ছিলেন। তিনি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসা না পর্যন্ত আমার কিছু করার নেই, আমার কিছু বলার নেই। এবং তিনি ওই জন্য অপেক্ষা করতেন 50 দিন। আপনি কল্পনা করেন, আমরা তো বলে দিলাম এখানে এক আধা পাতার মধ্যে 50 দিন, কিন্তু 50 দিন মানে 1 মাস 20 দিন, অলমোস্ট 2 মান্থস। সুবহানাল্লাহ, 2 মাস তাদের সাথে কোনো কথা বলে না। তো তাদের জন্য কত কঠিন হয়ে গেল ব্যাপারটা, তাই না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন তাদেরকে মাফ করার মাধ্যমে, وعلى ثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا الله। আর তিনি অনুগ্রহ করলেন ওই 3জনের প্রতি যারা পিছনে রয়ে গিয়েছিল। তাদের নাম হচ্ছেন কাব বিন মালিক, মুররা বিন রাবিয়া, হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। তারা অনুশোচনার আগুনে এমনই দগ্ধীভূত হয়েছিলেন যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি নিয়েও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু কোরআনে বলছেন এই কথাটা, যে পৃথিবী, সূরা তাওবার মধ্যে, সূরা তাওবা 118 নম্বর আয়াত। আর তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল, আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই তার প্রতি ফিরে যাওয়া ব্যতীত। অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন এবং যাতে তার অনুশোচনার দিকে তারা ফিরে আসে। আল্লাহ অতিশয় তওবা কবুলকারী এবং বড়ই দয়ালু। আল্লাহ সুবহানাহু তাদের তওবা কবুল করে নিলেন। তার জন্য পরীক্ষা ছিল এইটা, যে তারা কতক্ষণ এই তওবার উপর থাকতে পারে, কতক্ষণ দোয়ার উপরে থাকতে পারে। তো এখানে আমাদের জন্য শিক্ষা কি? তওবা করলে তওবা কবুল হবেই। আপনি দোয়া করতে থাকেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা দোয়াতে আমরা খুব তাড়াহুড়ো করি, আজকে দোয়া করলাম কালকে রেজাল্ট চাই, তাই না? যদি কোনো কারণে একটা চাকরি দরকার, আজকে তাহাজ্জুদ পড়লাম, কালকে আমার চাকরি দরকার, মানে চাকরি না পাইলে আমরা তাহাজ্জুদ পড়লাম, চাকরি হলো না কেন? আমাদের মনের মধ্যে এরকম একটা ধারণা আছে, কিন্তু আমাদের আসলে বাস্তবতা বুঝতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাত আমাদেরকে বুঝতে হবে। দোয়া করলে দোয়া কবুল হবে, দোয়ার ফেট হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন সাথে সাথে, অথবা দোয়া আপনার দেরি হবে, দোয়া দেরিতে কবুল, অথবা এর বদৌলতে আল্লাহ আপনাকে ভালো কিছু, উত্তম কিছু দিবেন, অথবা এর ফল আপনি কিয়ামতের দিন পাবেন, তাই না?
তো মানে এই ঈমান যদি থাকে, এই আকীদা যদি আপনার থাকে, আপনি মুতমাইন থাকবেন, আপনি মনের মধ্যে প্রশান্তি থাকবে, আপনার মনের মধ্যে শান্তি থাকবে, শান্তি বিরাজ করবে যে আপনি দোয়া করছেন, আল্লাহর উপরে ভরসা করছেন, আল্লাহর উপরে ছেড়েছেন, বাস আলহামদুলিল্লাহ, আমার কিছু করার নাই। তো যার আকীদা ঠিক, আকীদা সহি, যার ঈমান মজবুত, সে জানে যে আমি দোয়া করছি, এখন তারপরে যদি আমার জন্য খারাপ কিছু তার মানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আমার জন্য এর থেকে ভালো কিছু রাখছেন, আমার জন্য এর বদলা আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন, অথবা আল্লাহ আমাকে কিয়ামতের দিন এটার ফল দিবেন। আর আমাদের জন্য যারা কিয়ামতে বিশ্বাস করে, আমাদের ইমানের একটি অংশ হচ্ছে কিয়ামতে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাই না? যারা আখিরাতে বিশ্বাস করে তাদেরকে যদি বলা হয় যে আপনি দুনিয়াতে কষ্ট করবেন এবং আপনার জন্য জান্নাত নিশ্চিত, তারপর আমরা রাজি ইনশাল্লাহ, তাই না? আমরা দুনিয়াতে কষ্ট করতে রাজি যদি আমাদের জান্নাত নিশ্চিত হয়। কারণ জান্নাতে তো কোনো শেষ নাই, অসীম, জান্নাতে কোনো শেষ নাই, যার কোনো এন্ডিং নাই, জান্নাতে কোনো মৃত্যু নাই। রাসূল কি বলছেন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন যখন জান্নাতি জাহান্নামী আলাদা হয়ে যাবে, তখন সবার সামনে মৃত্যুকে এনে কালো বকরির ন্যায় আইনে মৃত্যুকে জবাই করা হবে, মানে ওই দিন পর থেকে মৃত্যু নাই। তো এই অসীম জীবনের জন্য আমরা কষ্ট করতে রাজি আছি যাদের ঈমান শক্ত আছে এবং যারা আখিরাতের উপর বিশ্বাস রাখে এবং যাদের আকীদা সহিহ আছে, তাই না? তো এই জন্য যারা শুদ্ধ আকীদা আছে, সঠিক মানহাজের উপর আছে, তারা দোয়া করে, তারা দোয়ার ফেট সম্পর্কে জানে এবং তারা এটার উপরে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে তারা। তো এই জন্য দেখেন এরা তওবা করছে, আল্লাহ তাআলা তওবা কবুল করছে। আল্লাহ সুবহানাহু কোরআনের মধ্যে বলেছেন যে কেউ তওবা করবে খালিস নিয়তে, তওবার শর্ত মেনে যদি কেউ তওবা করে, তার নিয়ত খালিস থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে এবং সেজন্য এই কাজের জন্য অনুশোচনা বোধ করে এবং সেই কাজে ফিরে যাওয়ার থেকে ঘৃণা করতে হবে, সেজন্য এই কাজে ফিরে না যায়, আর কখনো এই কাজে ফিরে যাবে না, তাহলে তার তওবাকে আল্লাহ কবুল করবেন। কিন্তু যদি সে আবার ওই কাজে ফিরত যায়, অসুবিধা নেই, সে আবার তওবা করবে, আল্লাহ তোমাদের সুযোগ দিয়ে দিচ্ছেন, সে আবার তওবা করবে। ধরেন সে ভুল করছে, সে এবং ঠিক সে অনুশোচনার মধ্যে আছে এবং ঠিক সে ওয়াদা করছে সে আর এই কাজের মধ্যে যাবে না। কিন্তু শয়তান তো আছে আমাদের চারিপাশে, শয়তান তো আমাদের সব দিক থেকে আমাদেরকে আক্রমণ করে। শয়তান আপনাকে আবার অস্বস্তি দিল, আপনাকে নিয়ে আবার ওই কাজের মধ্যে পতিত করে ফেললো, ওই কাজের মধ্যে ফেলে দিল, তারপরে আপনি আবার তওবা করেন, আল্লাহ আপনাকে আবার মাফ করে দেবেন। কিন্তু ইখলাস থাকতে হবে যে আমি আসলে এই কাজটা করবো না, কিন্তু ভুল করে আবার হয়ে গেছে, তা আল্লাহ আপনাকে আবার মাফ করে দেবেন। কিন্তু এটাকে অনেকে আবার যদি জোকস মনে করে নেয়, একটু খেলা মনে করে নেয়, আচ্ছা একটু মাফ করি, একটু মাফ চাই আল্লাহ, সবাইকে দেখায়, তাহলে মাফ তো হবে না, বরং সে মুনাফিকি করলো, সবার সামনে দেখাইলো, তাই না? তো এই জন্য এটা আমাদেরকে খেলাতে হবে। আমাদের যত অপরাধ থাকুক না কেন আমরা আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে মাফ না চাইলে আমাদের কোনো মাফ নাই, এবং আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। মীমাংসা সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়া সাধারণ মুসলিমগণ এবং ওই তিনজন সাহাবা অত্যন্ত আনন্দিত হন। লোকেরা দৌড়ে গিয়ে শুভ সংবাদ প্রচার করতে থাকে। আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে সকলের মুখমণ্ডল উজ্জ্বলতা প্রকাশ পায় এবং সকলে দান খয়রাত করতে থাকে। প্রকৃত এই দিনটি ছিল তাদের জন্য চরম এবং পরম সৌভাগ্যের দিন। সুবহানাল্লাহ, কিরকম সৌভাগ্যবান সাহাবী! একটি ভুল করছে, তাদের ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের কথা আল্লাহ মেনশন করছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াত তেলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ, কি এই কিয়ামত পর্যন্ত এই আয়াত মানুষ তেলাওয়াত করতে থাকবে এবং তাদের কথা আলোচনা হতেই থাকবে। একটি ভুল করছে তারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সম্মান করছে, এত সম্মানিত করছেন, তারা তওবা করছে, আল্লাহ তাদের তওবা কবুল করছেন। তওবা কবুল করার মাধ্যমে এদেরকে আল্লাহ এত সম্মানিত করছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ এদের ব্যাপারে আলোচনা করবে, কিয়ামত পর্যন্ত মানুষ এদের এই আয়াতটা তেলাওয়াত করবে, এদের ব্যাপারে যে বলা আয়াতটা। সুবহানাল্লাহ, কিরকম সম্মান! আর যারা অপারগতার কারণে যুদ্ধে শরীক হতে পারেনি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করেন। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর বললেন, মদিনায় এমন কতগুলো লোক আছে যা তোমরা যেখানেই সফর করেছো এবং যে উপত্যকা অতিক্রম করেছো তারা তোমাদের সঙ্গেই রয়েছে। তাদের অপারগতা তাদেরকে আটকে রেখেছিল। আবার দেখেন এদের সৌভাগ্য দেখেন, তারা অপারগতার কারণে যাইতে পারেনি যুদ্ধে, যেমন বাহন নাই বা অসুস্থ বা ফ্যামিলিতে কেউ যাদেরকে টেক কেয়ার করা লাগতেছে, কোনো কারণে তারা আসলেই অপারগ ছিল, যাদের আসলে এক্সকিউজ ছিল। রাসূল সাল্লাল্লাহু তাদের ব্যাপারে কি বলছেন যে কিছু লোক এমনও পিছনে রয়ে গেছে আমাদের, যারা তোমরা যে উপত্যকা অতিক্রম করছো তারা যেন তোমাদের সাথেই আছে, তোমরা যে যুদ্ধে অংশগ্রহণ করছো তারা যেন তোমাদের সঙ্গে যুদ্ধ করতেছে। কিরকম মর্যাদা! সুবহানাল্লাহ, এরকম একটা নাম বলতে পারবেন না কেউ মর্যাদাবান এরকম একজন সাহাবী? হ্যাঁ, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, কখনো যেতে পারেন না, কিন্তু তিনি নিশ্চয়ই এটা সব পেয়েছেন। কিন্তু একজন সাহাবীর নাম বলা আছে, আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একবার হয়েছে এরকম একটা যুদ্ধে, তিনি যান নাই, তিনি যাইতে চাইছিলেন, যেমন এই যুদ্ধে তিনি যাইতে চাইছিলেন, রাসূল তাকে রেখে গেছেন, বলছেন না তুমি থাকো, তুমি যেমন আমার জন্য মুসার জন্য যেমন হারুন ছিল আমার জন্য তেমন তুমি, তাই না? তা আমি তোমাকে রেখে গেলাম, তুমি আমাদের সঙ্গেই আসো। আরেকজন সাহাবী ওসমান, যিনি বদরে অংশগ্রহণ করতে পারেননি, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে অসুস্থ ছিল এবং তিনি তাকে থেকে যাওয়ার পারমিশন দিয়েছিলেন, তাকে অনুমতি দিয়েছেন যে তুমি থাকো, এবং তাকে নির্দেশ দিলেন যে তুমি মদিনাতে থাকো।
এবং তিনি থাকছেন। তার ব্যাপারে মুসলমানরা মানে কিছু মুনাফিকরা খারাপ কথা বলছে যে উসমান যুদ্ধে গেল না, কিন্তু রসুল বদরের সাহাবিদের যারা গনিমতের মাল লাভ করছে তাদেরকে বদরি সাহাবির সাথে গনিমতের মাল থেকে অংশ দিচ্ছেন, তাই না? তিনি উসমানকেও সেম অংশ দিচ্ছেন গনিমতের মাল থেকে বদরি সাহাবি হিসাবে। আবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেননি, কারণ তিনি মক্কাতে ছিলেন, তাকে পাঠানো হয়েছিল এবং তাকে উদ্ধার করার জন্য তার মৃত্যু সংবাদ পেয়ে তারা যুদ্ধ অংশগ্রহণ করবে দেখেই তারা বায়াত করছে। ওসমানের জন্য এই বায়াতটা অংশ হয়েছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার এক হাত দিয়েছেন, আরেক হাত দিয়ে বলছেন যে এটা হচ্ছে ওসমানের হাত। তো উসমানকে তিনি অংশগ্রহণের ওই দাবিদার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অংশগ্রহণ না করেও তিনি যুদ্ধের অংশগ্রহণকারীদের সমান মর্যাদা। সুবহানাল্লাহ। তো এরকম রাসূল বলছেন যে তারা লাইসা আলা দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন। তা বলছেন যে এমন কতগুলো লোক আছে তোমরা যেখানে সফর করেছো, যে উপত্যকা অতিক্রম করেছো এবং তারা তোমাদের সঙ্গেই রয়েছে, আর তাদের অপারগতা তাদেরকে আটকে রেখেছিল। কেউ ছিল দুআফা দুর্বল, কেউ ছিল মারিদ অসুস্থ, কেউ অপারগ ছিল। তো তারা যাওয়ার ইচ্ছা ছিল, তাদের মনের মধ্যে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, তাদের নিয়ত ছিল তারা যাবে, এবং এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা তোমাদের সঙ্গেই ছিল। লোকেরা বললো ইয়া রাসূলুল্লাহ, তারা মদিনায় অবস্থান করার পরেও আমাদের সঙ্গে ছিল? রাসূল বলেন হ্যাঁ, ওয়াহুয়া বিল মদিনাতি, হ্যাঁ তারা মদিনায় অবস্থান করো, তারা আমাদের সঙ্গেই ছিল। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা মদিনায় থেকে আমাদের সঙ্গে ছিল? তো রাসূল বললেন যে হ্যাঁ, এবং তিনি কনফার্ম করলেন যে হ্যাঁ তারা আমাদের সঙ্গেই ছিল। সুবহানাল্লাহ, কিরকম মর্যাদাবান সাহাবী! তো আমাদের যদি এরকম ঈমান মজবুত হয়, আমাদের যদি অন্তর যদি খালিস থাকে, অনেক কাজ আপনি না করেও কাজের সওয়াব পেয়ে যাবেন, তাই না? সুবহানাল্লাহ। ধরেন আপনি এক্সাম্পল, আজকে আপনি রাত্রে আপনি নিয়ত করছেন আপনি তাহাজ্জুদের সালাত পড়বেন, এবং আপনি নিয়ত সহি ইখলাস, আপনার পুরা মানে খালিস নিয়ত আপনি বলছেন যে আসলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, সালাত আদায় করবেন তাহাজ্জুদের, এবং ঘুমিয়ে গেলেন, বেশি ঘুমের কারণে আপনি উঠতে পারলেন না, তো আপনি কিন্তু তাহাজ্জুদের সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার নিয়তের কারণে। এটা মনে করি যে আমি বলি যে আচ্ছা ঠিক আছে আজকে কাজ করবো, ঘুমানোর সময় বলবো যে আচ্ছা আজকে তাহাজ্জুদে উঠবো, আর আসলে আমার উঠার ইচ্ছা নাই, ঘুম ভাঙলে আমি উঠবো না, পড়বো না, তাহলে ওইটা সমান না? কারণ নিয়ত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। তো নিয়ত তো আমি জানি আমার নিয়তকে, আল্লাহ জানে আমার নিয়তকে, তাই না? আর তো কেউ বলতে পারবে। আমি হয়তো বলবো যে আপনাদের সবাইকে বলে গেলাম আজকে আচ্ছা আজকে আমি তাহাজ্জুদে উঠবো, আপনারা দোয়া করবেন আমার জন্য, আপনারা মনে করবেন যে না সে তো ভালো নিয়ত করছে, কিন্তু আল্লাহ জানে আর আমি জানি, আমার অন্তর জানে যে আমি তো আসলে ওঠার ইচ্ছা নাই, তাহলে আমি এখানে সব পাবো না? নিয়তের উপর অনেক কিছু নির্ভর করে, তাই না? সুবহানাল্লাহ। এই যুদ্ধের কি প্রভাব ছিল? আরব উপদ্বীপের উপর মুসলিমদের প্রভাব বিস্তার এবং তাদের অবস্থানকে শক্তিশালী করার ব্যাপারে যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলোৎপাদক ঘটনা। এই যুদ্ধের পর থেকে মানুষের নিকট এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায় যে আরব উপদ্বীপের মধ্যে ইসলামী শক্তি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত শক্তি। এই যুদ্ধের পরে সবার কাছে পরিষ্কার হয়ে গেল আর কোনো বড় শক্তি নাই, বড় শক্তি তো নাই, ছোট শক্তিও নাই। আর সবাই এখন প্রত্যেক গোত্রে গোত্রে মুসলমান, প্রত্যেক এলাকা এলাকা মুসলমান, এবং সবাই যারা ছোট ছোট গোত্র আছে মুসলমানদের সাথে একাত্মতা বোধ করছে। তো সবাই মুসলমানদের অংশ। এখন যারা মুসলমান ছিল না তারাও মুসলমানদের সঙ্গে চুক্তিবদ্ধ। মুসলমানদের থেকে আর মুসলমানদের ছাড়া কোনো শক্তি নাই আরবে, এবং ইসলামী শক্তি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত শক্তি। অন্য কোনো শক্তির আর তেমন কোনো কার্যকারিতা নেই। এর ফলে অর্বাচীন এবং মুনাফিকগণের সেই সকল অবাঞ্ছিত কামনা বাসনা যা মুসলিমদের বিরুদ্ধে যুগের বিবর্তনের গতিধারায় বিলুপ্ত হয়ে যাওয়ার আশা আশান্বিত ছিল তা একদম নিঃশেষ হয়ে গেল। কারণ তাদের আশা ভরসার শেষ কেন্দ্রবিন্দু ছিল যে রোমান শক্তি, তা যখন ইসলামী শক্তির মোকাবিলায় বিপর্যস্ত হয়ে পড়লো তখন তাদের লালিত আকাঙ্ক্ষা পূরণের আর কোনোই পথ রইল না। যারা মুনাফিক ছিল এরা মনে করছেন যে অ্যাটলিস্ট রোমানদের সাথে যুদ্ধ হলে এরা পরাজিত হবে। কারণ রোমানটা আমরা বলছিলাম আগেও, রোমানটা ছিল তৎকালীন সময়ের পরাশক্তি। দুইটা পরাশক্তি ছিল, রোমানটা এবং পারস্য সভ্যতা, পারস্য সাম্রাজ্য। এই দুটো সাম্রাজ্য ছিল তৎকালীন যুগের, বর্তমানে আমেরিকা রাশিয়া যেমন, তারা ছিল পরাশক্তি। তো তারা মুনাফিকরা মনে করছে যে রোমানদের সাথে যুদ্ধ হলে তো শেষ, তখন মানে তাদের শেষ ভরসা ছিল। এবং এই যুদ্ধে যখন রোমানটা পরাজিত হইলো, রোমানটা আসলোই না, তারা সবই করলো না, তখন তাদের আর কোনো মুনাফিকদের আর মনের মধ্যে কোনো মানে শেষ ভরসা যেটা ছিল ওইটাও মিটে গেল। তখন তাদের কাছে এটাও সুস্পষ্ট হয়ে গেল যে ইসলামী শক্তির নিকট আত্মসমর্পণ করা ছাড়া নিষ্কৃতি লাভের আর কোনো পথই অবশিষ্ট রইল না। কাজে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে তখন এরকম কোনো প্রয়োজন ছিল না যে মুসলিমগণ মুনাফিকদের সাথে নম্র এবং অযাচিতভাবে ভদ্র আচরণ করবেন। আল্লাহর পক্ষ থেকে মুসলিমগণ নির্দেশিত হলেন যে তাদের জন্য শক্ত সাহসিকতাপূর্ণ এবং সংখ্যাহীন আচরণ করতে। যেমন আগে ছিল, এই যুদ্ধের আগে পর্যন্ত ছিল যে মুনাফিকদের সাথে নরম আচরণ করা, এই সামনে কিছু না বলা, কারণ এদের তো অনেক লোক আছে, আমরা যখন অত প্রতিষ্ঠিত না। এই যুদ্ধের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে কারোর সাথে আর এখন ওই সমঝে চলার কোনো দরকার নাই, যে মুনাফিকদেরকে ওই হুজুর করার কোনো দরকার নেই এখন। মুসলমানদের শক্তি এখন বিস্তর, এখন কাউকে ওই হুজুর করে চলার দরকার নাই।
তো মুসলমানদের শক্তি বাড়ছে আলহামদুলিল্লাহ। এমনকি তাদের সাদাকা গ্রহণ, তাদের সালাতে জানাজা অংশগ্রহণ, তার জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের কবরের পাশে যাওয়ার ব্যাপারে মুসলমানদেরকে নিষেধ করে দেওয়া হলো। অধিকন্তু ষড়যন্ত্র এবং দূরভিসন্ধির বশবর্তী হয়ে মসজিদ নামের যে ক্ষুদ্র ঘরটি তারা তৈরি করেছিল তা ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করা হলো। এই যেমন কোরআন মধ্যে আল্লাহ সূরা তওবার মধ্যে আল্লাহ বলেন যে তারা বিবিধের কারণে যে ঘরটি তৈরি করছিল মসজিদ হিসাবে, তো সেই ঘরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভেঙে ফেলার নির্দেশ দিলেন। তাহলে বোঝা গেল ওই বিভেদের, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ তৈরি করে তো সেই মসজিদে আবাদ করা যাবে না, বরঞ্চ কোরআনের আয়াত অনুযায়ী এই সেই মসজিদকে ভেঙে ফেলতে হবে যদি কেউ বিভেদের উদ্দেশ্যে করে। এবং আল্লাহ আমাদেরকে, আল্লাহর মুস্তান আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদের সমাজে এই জিনিসগুলো এত বেশি আছে যে বিভেদের কারণে মসজিদ এত মসজিদ হয়েছে। যেমন আমি আপনি দুজন মিলে একটা মসজিদ করব, তখন দেখলাম যে আপনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, তা আমি চিন্তা করেন দূর, তাইলে আমি গিয়ে একটা মসজিদ করি, আমি ওই মসজিদের প্রেসিডেন্ট হয়ে যাব। এরকম যে কত মসজিদ হয়েছে, যত জায়গায় আমরা অন্যান্য কমিউনিটির লোকদের মনের ভিতরে খবর আমরা জানি, আমরা আমাদের খবর জানি, আমাদের বাঙালি কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই জিনিসটা এত বেশি পরিমাণে আছে। সুবহানাল্লাহ, আল্লাহর মুস্তান আল্লাহ আমাদেরকে মাফ করুন। মানে ছোট ছোট ঘর নিয়ে মসজিদ, ছোট ছোট ঘর নিয়ে মসজিদ কেন? কারণ আমি ওর সাথে থাকবো না, ওর সাথে আমার চলবে না, ওর সাথে আমার বনাবনি হবে না, এর সাথে ওকে আমি দেখতে পারি না। অথবা এখানে ওই গোত্রপ্রথা হয়ে গেছে, যেমন ওইটা হচ্ছে সিলেটি মসজিদ, ওইটা হচ্ছে নোয়াখালী মসজিদ, এটা হচ্ছে অমুক জায়গার মসজিদ। সুবহানাল্লাহ, বাঙালিদের মসজিদে আমি যাবো না, বার্মিজের মসজিদে আমরা যাবো না, পাকিস্তানদের মসজিদে আমি যাই না, মানে এইটা কোনো কথা? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহু মুস্তাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ওই ঘরটাকে ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন। এ সময় তাদের সম্পর্কে এমন সব আয়াত অবতীর্ণ হতে থাকলো যার মাধ্যমে তাদের কার্যকলাপ খোলাখুলি জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ল। তাদের সততা এবং দূরভিসন্ধির ব্যাপারে সন্দেহের আর কোনো অবকাশই রইল না। এজন্য মদিনাবাসীদের জন্য উল্লেখিত আয়াতসমূহ ছিল মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য আঙ্গুলি সংকেত। আল্লাহ তাদেরকে সবাইকে বলতেছিলেন যে মুনাফিকদেরকে ব্যাপারে মানে চিহ্নিত করে, যেমন বলতেছিলেন, মনে হচ্ছিল যেন এমন। এই যুদ্ধের ইতিবাচক প্রভাব সময়ের মধ্যে একথা সুস্পষ্টভাবে বলা যায় যে মক্কা বিজয়ের পর, এমনকি পূর্বেও যদি আরবদের প্রতিনিধিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসতে আরম্ভ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাবুক যুদ্ধের পরপরই যথাযথভাবে শুরু হয়েছিল। মানে এই যুদ্ধের পরে এত বেশি পরিমাণে লোকজন আসা শুরু করতেছিল, ইসলামে প্রবেশ করতে শুরু করছে, এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে লোক আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি আসা শুরু হয়েছে। যদি মক্কা বিজয়ের পর থেকে শুরু হয়েছে, কিন্তু এই তাবুক যুদ্ধের পরে ওইটা মানে মানুষ বেশি করে আসা শুরু হয়েছে। কারণ এখন তো আর কোনো শক্তি নাই আরবে, এবং সবাই রাসূলের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য বা আত্মসমর্পণ করার জন্য বা তার সাথে মিলিত হওয়ার জন্য, তার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য, চুক্তিবদ্ধ হওয়ার জন্য সবাই এক এক করে আসতে লাগলো। এবং ওই তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মৃত্যুর আগে সূরা নাসর নাযিল করলেন, তাই না? এই যুদ্ধ সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত অবতীর্ণ হয়। উল্লেখিত যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সূরা তাওবায় অনেক আয়াত অবতীর্ণ হয়। কিছু হচ্ছে যাত্রার পূর্বে, কিছু হচ্ছে যাত্রার পরে, এবং কিছু ভ্রমণকালে, এবং কিছু মদিনা প্রত্যাবর্তনের পরে। এই যুদ্ধের আগে, পরে, যুদ্ধকালীন অবস্থা এবং যুদ্ধের মদিনাতে আসার পরেও অনেক আয়াত নাযিল হয়েছে সূরা তাওবার মধ্যে। উল্লেখিত আয়াত সমূহে মুনাফিকদের চক্রান্তের যবনিকা উন্মোচন, যুদ্ধের অবস্থা, মুখলেস মুজাহিদদের মর্যাদা সম্পর্কে আর বর্ণনা করা হয়েছে। তাছাড়া সিদ্দিকিন মুমিনদের মধ্যে যারা যুদ্ধে শরিক হয়েছিলেন এবং যারা হননি তাদের তওবা কবুল ইত্যাদির ব্যাপারে আলোচনা করা হয়েছে। এই যুদ্ধে কিছু এই যুদ্ধের সময়ে বা এই যুদ্ধের পরবর্তীতে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, এগুলো আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার, যেমন একটি ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের পর ওয়াইমের আজলানি এবং তার স্ত্রীর মধ্যে লিয়ান হয়। লিয়ান মানে তো ওই লিয়ান প্রথাটা তখন শুরু হয়। লিয়ান প্রথাটা আমরা জানতে পারি ওই ঘটনার মাধ্যমে। লিয়ান কি কে বলতে পারেন? না, লিয়ান মানে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যাদের বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের ঘটনা ঘটছে, কিন্তু কোনো সাক্ষী নাই। যেমন ধরুন তালাকের ব্যাপারে সাক্ষী নাই, বা কোনো মানে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মারামারি হয়েছে, তো এটা কোনো সাক্ষী নাই। তাহলে এটা সাক্ষী কিভাবে হবে? স্বামী বলবে 3 বার যে আমি এটা করিনি, আমি এটা করিনি, আমি এটা করিনি। পরে 4 নম্বর সে বলবো যদি আমি এটা করে থাকি তা আমি যেন আল্লাহ যেন আমাকে শাস্তি দেয়, মানে এরকম সে তার উপর অভিশাপ দিবে। আর স্ত্রী যদি করে থাকে তাহলে স্ত্রী 3 বার বলবে, পরে বলবে সে আমি যদি করে থাকি তাহলে আল্লাহ যেন আমার উপর শাস্তি দেন। তো এখন এটা তো মানুষ অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে ব্যাপারটা, কিন্তু আমাদের কাছে কি ব্যাপারটা হাস্যকর? যাদের ঈমান আছে, যাদের আকীদা সহিহ, এরা বিশ্বাস করবে অবশ্যই যে না এইটা বলবো, এটা বলার পরে যদি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ভাগ্যের রাখছেন এটাই হবে, এবং আল্লাহ যেটা সত্য এটা উন্মোচিত হবেই হবে। আজকে না হয় কিয়ামতের দিন হবে, আমরা তো বিশ্বাস করি অবশ্যই। আমরা যারা এটাতে ঈমান রাখবো, যাদের ঈমান মজবুত আছে তারা বুঝবে এই জিনিসটা গুরুত্ব দেবে, তাদের ঈমান দেবো। তাহলে ধুর ওইটার 3 বার কি 10 বার বললে 10 বার বলবো, তাই না? এইটা কি বলবো আমরা? মুবাহালা হচ্ছে এই আমার আপনার মধ্যে ধরেন ঝগড়া,
তা আমি বললাম যে যদি আমি আপনি ঠিক থাকেন তাহলে 40 দিনের মধ্যে আল্লাহ যেন আমার মৃত্যু দেন। এটা হচ্ছে মুবাহালা। মুবাহালা মানে ওই যে কোনো দুইজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে লিয়ান। লিয়ান ওটা হচ্ছে স্ত্রীর প্রতি যদি সে ব্যভিচারের অপবাদ দেয় আর সাক্ষী না থাকে তাহলে সে পদ্ধতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটানো হয়। তাহলে সে তার স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দিল যে আমি আমার স্ত্রী খারাপ কাজ করছে, তো স্ত্রী বলে যে না আমি করিনি, কিন্তু স্বামীকে তো সাক্ষী আনতে হবে, দুইজন সাক্ষী আনতে হবে। আর পুরুষদের মধ্যে হলে দুইজন, মহিলা হলে এক পুরুষের বদলা দুইজন মহিলা, তাই না? কিন্তু সাক্ষী নেই, 4 জন সাক্ষী লাগে। এই ব্যভিচারের জন্য 4 জন সাক্ষী লাগে। যদি সাক্ষী আনতে না পারে তাহলে যে লিয়ানের ব্যাপার। লিয়ান মানে আমি বলতেছি যে সেইটা করছে, আমি বলতেছি সেটা করছে, আমি সাক্ষী দিচ্ছি সেটা করছে, যদি আমি মিথ্যা বলে থাকি তাহলে আমার জন্য আজাব গজব। বুঝছেন? এই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল এই সময় আর কি, ওই বছরের যে কিছু ঘটনা। তার মধ্যে আরেকটি ঘটনা ছিল যে মহিলার ব্যাপারে অনেকে আমরা জানি যে গামেদিয়া মহিলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে ব্যভিচারের স্বীকৃতি দিয়েছিল, তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এবং এই মহিলা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন শিশুর দুধ পান করা থেকে বিরত হয়েছিল তখন তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। ঘটনাটি আমরা সবাই জানি, তাই না? সংক্ষেপে যদি বলি, এক মহিলা সে ব্যভিচার করছে, ব্যভিচার করার কারণে, ব্যভিচার করার পর তার ইয়ে হয়েছে, মানে বোধোদয় হয়েছে যে আমি তো খারাপ কাজ করছি। সে সব ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা লিপ্ত হয়েছি। তো জেনা লিপ্ত যদি হয় তাহলে শাস্তি কি? অবিবাহিত যদি হয় তাহলে 80টি বেত্রাঘাত, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তখন এইটা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান, তাই না? আল্লাহর দেওয়া বিধান, এটা আল্লাহ এবং রাসূলের দেওয়া বিধান। আমরা কি এটা বলতে পারি যে এটা ঠিক না, এই বিধানটা ঠিক না, অমানবিক, মধ্যযুগীয়, বর্বর? কিন্তু আমাদের কিছু আলেম তো আছে, আলেমরা এরকম কিছু কথা বলে। মুসলমানদের মধ্যে ইসলামিক আলেম, স্কলার, সে বলে যে আমার কাছে মনে হয় এই আইনটি মধ্যযুগীয় আইন, এটা হচ্ছে একটি বর্বরোচিত আইন। এইটা আমার মনে হয় আমি যদি সুযোগ থাকতো আমি এটাকে রিফর্ম করতাম। জানেন, আপনি জানেন এরকম কে বলছে? আমেরিকাতে বলছে। সামঞ্জস্যশীল না। হ্যাঁ, এখন তাইলে আমি মানুষের জন্য, সমাজের জন্য কোরআনকে পরিবর্তন করব, হাদিসকে পরিবর্তন করব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের কারণে আমরা সমাজকে পরিবর্তন করব। কোরআন হাদিস হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে সত্য, হবে না, এরকম হবে না। এবং এইটা তো যদি আপনি একটা দুইটা শাস্তি প্রদান করেন আর তো এটা করবে না। যেমন ওই সেম আলেম এটা বলছে যে চুরির জন্য হাত কাটা আমার কাছে মনে হয় টু মাচ। আল্লাহ এবং তার রাসূল বলছেন চুরির জন্য হাত কাটতে হবে, আপনি বলেন টু মাচ। তা আপনি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি দয়ালু। আল্লাহ হচ্ছেন দয়ালু, আপনি তার থেকে বড় দয়ালু, মানে আপনি সুবহানাল্লাহ। চুরি করলে আমি কি আর জীবনে কোনোদিন যাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছে যে ফাতেমা তুমি যদি চুরি করো তোমার হাত কাটা হবে এবং সেটা আটকানোর ক্ষমতা আমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে যে তার মেয়ের ব্যাপারে, যে জান্নাতের মহিলাদের সর্দার তিনি, এবং তিনি জান্নাতের সর্দার, দুনিয়া এবং আখিরাতের সর্দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে তার মেয়ের ব্যাপারে ফাতেমা নাম ধরে বলছে ফাতেমা তুমি যদি চুরি করো তোমার হাত কাটা থেকে তোমাকে আটকানোর আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটা তো আপনার সৌদি আরবে দেখেন এই ধরনের বিষয়টা, আমাদের বাংলাদেশে দেখেন অপরাধ এই কারণে এই যে অপরাধ বেশি। সৌদিতে কিন্তু চুরি নাই, মানুষ রাস্তাঘাটে ওই দোকান কিন্তু খোলা থাকে, দোকানটা কিন্তু কোনোদিন আমরা কিন্তু আমাদের জানা আছে যে সৌদিতে চুরি করলে হাত কাটে, যদি আমরা কাটতে দেখি না চুরি কিন্তু হাত কাটে। কিন্তু সব শহরে যে সেন্ট্রাল যে কোর্ট থাকে ওইখানে তাদের হাত কাটার ব্যবস্থা আছে, বা এই যে শরীয়তের বিধানগুলোর ব্যবস্থা আছে, শিরোচ্ছেদ করার বিধান আছে, ওইগুলো কার্যকর মানুষ দেখে যায়। এখন আমরা তো দেখি না এগুলো, কিন্তু আমাদের শুনছি না গল্প যে সৌদিতে চুরি করলে বাবা হাত কাটবে। কোনোদিন আমরা সৌদি থেকে চুরি করবো? জীবনেও না। ওই যে ভয় শুনছি হাত কাটবে শেষ, আর চুরি যেগুলো করবো। আপনি তো সৌদিতে থাকছেন, কোনো বাঙালি চুরি করে দেখছেন নি? কিছু লোক আছে, ফিতরত আছে, এদের মক্কা মদিনায় যায়, বলবে না। আর এখন একটু ইজি হয়েছে, কিন্তু আগে এগুলো একদম মানুষ এত ভয় পাইতো। তো এই যে বিধানগুলো, ইসলামের বিধানগুলো অবশ্যই সামঞ্জস্যশীল। জি, হ্যাঁ, জি জি জি, একটু বলো। হ্যাঁ,
মানে রাগ করে এতটাই হয়েছিল জি। আর আল্লাহর বিধান যেখানে আছে তোমরা কেমনে এটা নিষেধ করতে পারো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহস করে নাই, আমাদের বর্তমান যুগের আলিম উলামারা, স্কলাররা, যারা বিশ্ব বিখ্যাত স্কলাররা, সুবহানাল্লাহ, মানে এটা কেমন কথা? মানে এটা বিশ্বাসযোগ্য না ব্যাপারগুলো। কেমন ওই আলেমরা আবার যখন মানে কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, এগুলো মানা যায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, উম্মতের খেদমতের জন্য আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হ্যাঁ, কোন আলেমরা জানার দরকার। ওই তো ডক্টর ইয়াসির কাদি, আপনি ইউটিউবে আছে এগুলো, মানে এই কথাগুলো একদম ইউটিউবে সার্চ করে দেখবেন, একদম উনি সরাসরি বলতেছে যে আমার কাছে মনে হয় এগুলো মধ্যযুগী, এগুলো বর্বরচিত, আমি সুযোগ পেলে এগুলো চেঞ্জ করতাম। উনি আরো অনেক কথা বলছে যেগুলো একদম মানে ইসলামের সাথে অসামঞ্জস্য। জি, কার কথা বলছে? হ্যাঁ, কি বলছে? ওই তো মানুষের কত কথা বলে, এই যে বলছে কোন আলম নাকি বলছে যে মারা গেলে কি প্রশ্ন আন্দাজে, মারা গেলে কোনো প্রশ্ন করা হবে না। সুবহানাল্লাহ। এই রকম কথাগুলা মানে আনন্দের মুখ থেকে যে কথাগুলো শুনলে, যখন সরাসরি কোরআন হাদিস অস্বীকার করা, কোরআন হাদিসের বিরুদ্ধে বলা, খুব খারাপ, খুব খারাপ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আলেম বলা মুশকিল, জি। জ্ঞান নেই। তো এখন ওই মহিলা আসছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করছি। তিনি বলছেন তাহলে তো তোমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। কিন্তু সে মহিলা ছিল প্রেগনেন্ট। বলছে ঠিক আছে, তোমার প্রেগনেন্সি শেষ হোক, প্রেগনেন্সি শেষ হওয়ার পরে তোমার যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে, তখন তুমি এসো। তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার মানে দেখেন তাকে 1 বছর প্রায় 9 মাস সময় দেওয়া হয়েছে, তাই না? যে 9 মাস পরে সে আসছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন তো মহিলার ইমান দেখেন। সে আবার আমরা হইলে আসতাম, বলতাম হাই হাই হাই, আমরা বলতাম তো না। তো সে তারা 9 মাস মধ্যে 9 মাস পরে সে আবার আসছে। তা আসার পরে সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আমি শাস্তির জন্য রেডি। বলছে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু বাচ্চা তো দুধ খাইতে হবে, বাচ্চা 2 বছর দুধ খাইতে হবে, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ানোর পর তুমি আসবা। বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ানোর পরে মহিলা আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন রেডি। তো রাসূলুল্লাহ তো দেখছে তার শাস্তি তো কার্যকর করতে হবে, দেখেন শাস্তি কার্যকর করতে হবে। এত কিছুর পরেও তাকে চাইলে মাফ করে দিতে পারতেন, কারণ এই এত তওবা করছে মহিলা, কিন্তু কন্টিনিউয়াস এই যে 2-3 বছর খালি তওবার উপরে ছিল। তো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তো পাথর নিক্ষেপ করা, তার গা থেকে রক্ত এসে এক সাহাবীর গায়ে লাগছে, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত। তো ওমরের গায়ে রক্ত, ওমর খারাপ একটা গালি দিচ্ছেন। বেবিচারী মহিলা, জেনাকারী মহিলা। রাসূলুল্লাহ বলছে যে না না, ওমর তাকে গালি দিও না। খালিদ বিন ওয়ালিদ, আচ্ছা কোন এক সাহাবীর কি খালিদ বিন ওয়ালিদ হইতে পারে, জি। তো তিনি বকা দিচ্ছেন। তো রাসূলুল্লাহ বলছেন না, তুমি তাকে বকা দিও না, সে এত তওবা করছে, তার তওবায় পুরা একটা জনপদের জন্য যথেষ্ট। এত তওবা করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো তার জন্য আসলে সুবিধা হয়েছে, দুনিয়াতে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সে জান্নাতি মহিলা। তো এই জন্য আমাদেরকে যদি দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, জান্নাতে আমরা জান্নাত পাওয়া যাবে বিনিময়ে, তো দুনিয়াতে আমাদের শাস্তি কোনো অসুবিধা নেই। কিছু মানুষের কাছে দুনিয়াই সব, এবং দুনিয়ার কারণে মানুষ আখিরাতকে বিসর্জন দিয়ে দেয়। যেমন ওই যারা নাচ গানে মত্ত, যারা ওই নেশায় মত্ত, যারা ছোট ছোট মিথ্যা মানে ধান্দাবাজি, ধোকাবাজি, ব্যবসাতে 2 নম্বরই করা, চাকরিতে 2 নম্বরই, ছোট ছোট ব্যাপারের মত্ত, এরা দুনিয়াকে বিক্রি করে দিছে আখিরাতের বিনিময়ে, দুনিয়াকে আখিরাতকে বিক্রি করেছে দুনিয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। এদের ঈমান নাই, এরা আখিরাত সম্পর্কে জানেই না, আখিরাত সম্পর্কে এরা বুঝে না, জান্নাত কি জাহান্নাম কি তারা পাত্তাই দেয় না। যারা সালাত আদায় করে না তারা জাহান্নামী, তারা তো মুসলমানই না। তো এই সালাত আদায় না করার কত কঠিন অপরাধী জানতো তারা, যে সালাত আদায় না করে থাকতে পারতো। ওই যে আমি সবসময় বলি না, যেমন আমরা মাগরিবে আমরা আসছি, এখানে 3 কাতার লোক, বিভিন্ন মসজিদে, সব মসজিদ মিলে হয়তো বড় জোরে 2000 লোক নামাজ পড়ছে মাগরিব, বড় জোরে 2000 লোক নামাজ পড়ছে মাগরিবের নামাজকে বাফল হতে, তাই না? অ্যাট দ্য সেম টাইম অন্তত 98,000 লোক তো নামাজ পড়েই নাই, তাই না? সুবহানাল্লাহ। তো এই আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা আমাদের যেন আল্লাহ সাবিত কদম রাখেন, আমাদের পাকে যেন আল্লাহ দিনের উপর শক্ত অবস্থায় রাখেন। আমিন। ইনশাআল্লাহ আমরা শেষ করে দেবো। আরেকটি ঘটনা ঘটছে, বাদশাহ নাজাশী, সম্রাট আসমাহা, তিনি মারা গেছিলেন, ওই সময় রাসূলুল্লাহ তার গায়েবানা জানাজা আদায় করেন। তো এই গায়েবানা জানাজা নিয়ে আমাদের সবার জানা আছে, এটা একটু ইখতিলাফি ব্যাপার। কেউ কেউ বলছে যে গায়েবানা জানাজা হয় শুধুমাত্র যাদের জানাজা হয়নি বলে নিশ্চিত, তাদের জানাজা করা যাবে। আবার কেউ কেউ বলছেন যে না, যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে যারা গায়েবানা জানাজা পড়া যায়, যদি কেউ মুসলিম উম্মার জন্য বেনিফিটেড, উপকারী কেউ থাকে, উপকারী কোনো জিনিস রেখে গেছে, কোনো উপকারী জ্ঞান বা উপকারী বিদ্যা বা মানে মুসলিম উম্মার জন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে তার গায়েবানা জানাজা পড়া যায়। আবার কেউ বলছেন যে কারো গায়েবানা জানাজা পড়া যায়। সবার দলিল হচ্ছে এই আসমাহার জানাজা, শুধুমাত্র পয়েন্ট অফ ভিউ ভিন্ন, তাই না? কেউ বলছেন যে না, যেহেতু আসমাহা বা বাদশাহ নাজাশী গোপনে মুসলমান ছিলেন এবং তার জানাজা এখানে হয় না সেটা নিশ্চিত, তো এই জন্য শুধুমাত্র যার জানাজা হয় না নিশ্চিত তার জানাজা পড়া যাবে। এটা হচ্ছে একদল উলামার মতো, আমরা এটা ফলো করি আলহামদুলিল্লাহ। আর একদল উলামা বলছেন যে না, যারা বলে যে কারো জানাজা পড়া যায়, তাদের দলিল কি? রাসূলুল্লাহ পড়ছেন তো, আসমাহার জানাজা পড়ছেন না,
তো তিনি যখন যে কাজ একবার করছেন সেটা তো আমরা পড়তে পারি, তাই না? তো এটাও ফালান যায় না, এই দলিলও ফালান যায় না, সেম দলিল কিন্তু দৃষ্টিভঙ্গি ভিন্ন। আবার যারা বলে যে মুসলিম উম্মার জন্য বেনিফিট যারা আছে, বেনিফিটেড হয়েছে যারা, তাদের জানাজা নামাজ পড়া যাবে, তাদের দলিল কি? ওই সেম দলিল। আসমাহার মতো লোক যারা মুসলিম উম্মার জন্য উপকারী ছিল, তাদের জানাজা পড়া যাবে, দলিল হচ্ছে এইটাই। তো আলহামদুলিল্লাহ এটা ইখতিলাফি ব্যাপার, অসুবিধা নেই, কেউ জানাজা পড়ে। অনেক সাহাবা তো মানে যুদ্ধে মারা গেছে, আবার এটা হচ্ছে ব্যাপার, অনেকে তো যুদ্ধে মারা গেছে, তাদের জানাজা পড়া যায় নাই। জি জি, ওই যে আপনি বলছেন অনেক সাহাবী মারা গেছে যুদ্ধে, তাদের জানাজা পড়া হয় নাই, তার মানে জানাজা পড়া দরকার থাকলে পড়তেন। তো এই জন্য আমরা এটা ফলো করি যে জানাজা যার একবার হয়ে গেছে বলে নিশ্চিত আমরা, তার জানাজা পড়া যাবে না বা দরকার নেই। জি, আর তারপরে যদি ওই যে যেহেতু আবার ইখতিলাফ আছে, যদি কেউ পড়ে তো ইটস ওকে, আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবো না। আমরা তো বলবো যে ভাই এটা থেকে ওইটা ভালো, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। ফরজে কিফায়া মানে একজন দুজন পড়লেই পুরো সমাজের আদায় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এটা ঠিক। এখন আবার আমরা যদি কোনো ধরনের বাংলাদেশে এক লোক রাজনীতিবিদ মারা গেছে, তার জানাজা এখানে পড়বো, তো সেইটা কিন্তু বেশি একটু ওভার এক্সাইটেশন হয়ে যায়, মানে বেশি ভালোবাসা দেখানো হয়ে যায়। সাহাবী মারা গেছে, দূর দূরান্তে সাহাবীরা মারা গেছে, তাদের জানাজা একবারই পড়া হয়েছে, তো আপনি তাকে ভালো তার জন্য দোয়া করেন। জানাজার নামাজে এসে আপনি দোয়া করবেন, এর থেকে বেশি তো আপনি নিজে জানাজার নামাজ দোয়ার মানে তো আপনি জানেনই না, আপনি জানাজার নামাজের নিয়মিত জানেন না, জানাজার নামাজটা পড়বেন আপনি তো নিয়মিত জানেন না, আপনাকে শিখিয়ে দিতে হয় নামাজের আগে, নামাজ পড়ে শেষ আবার আপনি ভুলে যান। তার থেকে আপনি দোয়া করেন, আপনি আল্লাহ তার জন্য দোয়া করেন। তো এটা একটি ব্যাপার। আরও কিছু ঘটনা ঘটছিল ওই সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম মারা গেছিলেন ওই সময়। তিনি ওই সময় মারা গেছিলেন, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। তার মারা যাওয়ার পর রাসূল গভীরভাবে শোকাহত ছিলেন, এবং তিনি তার জামাইকে ছিলেন ওসমান। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে, যাকে ওসমানের কাছে বিয়ে দিয়েছিলেন। এবং তিনি মারা যাওয়ার রাসূল বলছেন, লাউ কানাত ইনদি সালিসাতান লাযাওয়াজতুকাহা, আমার তৃতীয় কন্যা থাকলেও তার বিবাহ তোমার সঙ্গে দিতাম। মানে ওসমানের উপাধি ছিল যুন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই। সুবহানাল্লাহ, কিরকম মর্যাদা চিন্তা করেন। অথচ এই সাহাবীকেও এই খারাজিরা হত্যা করছে, এটা কোনো কথা? রাসূল দুই মেয়ের জামাই, এক মেয়ে না, দুই মেয়ের জামাই, আর বলছে আরেকটা থাকলে আমার আরেকটা মেয়ে তোমার সাথে বিয়ে হতাম। ওই সাহাবীকে তারা হত্যা করছে, মানে শহীদ করছে। কোরআন পড়ছিল, কোরআন পড়া অবস্থায় তাকে কোরআনের উপরে মারা গেছে, তিনি ফজরের পরে কোরআন পড়া অবস্থায় মারা গেছে। তৎকালীন খলিফা মানে আপনাদের বাদশাহ, আপনাদের শাসক, আপনি তাকে হত্যা করছেন। মানে ওই সময় থেকে শুরু হয়ে গেছে আসলে ইসলামের ইখতিলাফ। জি হ্যাঁ, এবং তিনি যুদ্ধের অনুমতি দেন না, কিন্তু রাসূল তাকে বলছিলেন যে তোমার কাছ থেকে তোমার কাপড় কামিজ যদি কি খুলে নিতে তুমি দিও না। এই জন্য তিনি খেলাফতও ছাড়েননি, কিন্তু তিনি যুদ্ধ করতে চান যে মুসলমানের যুদ্ধ করতে চাননি তিনি। তো ইনশাআল্লাহ আজানের সময় আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, রাসূল জীবনী থেকে শিখিয়ে দেন, আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।